ফাল্গুন মাস পড়তে আরও দিন 20 বাকি আছে, কিন্তু তার আগেই শুরু হয়ে গেল শীতের লুকোচুরি খেলা। বর্তমানে কলকাতা এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গের যে তাপমাত্রা রয়েছে বা যেভাবে আবহাওয়ার ওঠাপড়া চলছে, তাকে লুকোচুরি খেলা বললে কম বলা হয় না। কারণ ভোরের দিকে অনেকেই শীত অনুভব করছেন, আবার বেলা বাড়লেই উধাও হয়ে যাচ্ছে শীত। সন্ধ্যের দিকে আবার নেমে আসছে তাপমাত্রা। এভাবে কতদিন চলবে, কেন এই পরিস্থিতি, এই সব নিয়ে আজকে আবহাওয়ার আপডেট দেবো আমি তন্নিষ্ঠা। শুক্রবারের থেকে শনিবারের তাপমাত্রা নতুন করে আর একটু কমেছে, কিন্তু রবিবার আবারও তাপমাত্রা বেড়ে যাবে। অর্থাৎ মোটামুটি তাপমাত্রা যে 1-2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করবে। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.1 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা মোটামুটিভাবে এই 14 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। এবং শুরুতেই যেটা বললাম, আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে তাপমাত্রা বা আবহাওয়ার ধরনটাই এখন এরকম যে ভোরের দিকে ঠান্ডা লাগবে এবং বেলা বাড়লে সেই ঠান্ডা উধাও হয়ে যাবে। আবার সন্ধ্যের দিকে একটা শীত শীত আমেজ অনুভব করবেন মূলত দক্ষিণবঙ্গের মানুষ। এবং কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলির তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকভাবেই আর একটু নিচে থাকবে। সেখানে তাপমাত্রা মোটামুটিভাবে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আগামী 4-5 দিনে এর কোনো হেরফের হওয়ার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রার তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী অন্তত 5 দিন পর্যন্ত দার্জিলিংয়ের তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আর উত্তরবঙ্গের বাকি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির তাপমাত্রা 8 থেকে 10 বা 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। অর্থাৎ শীত শীত একটা আমেজ কিন্তু অনুভূত হবে। তবে আপাতত আর নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই, বা যে হাড় কাঁপানো ঠান্ডা আমরা গত কয়েকদিন ধরে অনুভব করেছি সেটা কিন্তু আপাতত আর তেমন কোনো সম্ভাবনা নেই। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো, কোন কোন সিস্টেম তৈরি হয়েছে, আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট বলছে যে বর্তমানে উত্তর পশ্চিম ভারতে একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। আমরা জানি যে পশ্চিমী ঝঞ্ঝার জেরেই কিন্তু উত্তরের হাওয়া বাধা পায়, যার জেরে তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকে। আগামী 26শে জানুয়ারি অর্থাৎ সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিকে জম্মু ও কাশ্মীর এবং সংলগ্ন পাকিস্তান অঞ্চলে একটি নিম্নচাপ অবস্থান করছে। তারও একটা প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব কিন্তু বাংলার উপর পড়ছে। তাই মোটের ওপর এরকমই থাকবে তাপমাত্রা। এছাড়া কুয়াশা নিয়ে কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে মূলত উত্তরবঙ্গের জন্য। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ভোরের দিকে বা সকালের দিকে। সেখানে দৃশ্যমানতা অনেকটাই কমতে পারে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন ঘন কুয়াশার সম্ভাবনা না থাকলেও মোটের ওপর প্রায় সব জেলাতেই হালকা কুয়াশা কিন্তু দেখা যাবে। সেই সঙ্গে জানিয়ে রাখি, আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা এবং পার্শ্ববর্তী সমস্ত জেলাগুলিতেই শুকনো আবহাওয়া থাকবে এবং আপেক্ষিক আর্দ্রতা থাকবে মোটামুটিভাবে 42 থেকে 90% মধ্যে। আবহাওয়ার সমস্ত আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।